Bismillahirrahmanirrahim. Today on 10th May at the time of Fajr, we have given a strong punch to our enemy. Alhamdulillah. F1 का फायदा পাকিস্তান বলেছিল যে তোমরা আমাদেরকে আঘাত করো গভীর রাতে চোরের মতো, আমরা তোমাদের পাল্টা জবাব দেব দিনের আলোতে। ঠিক পাকিস্তান তার কথাটি রেখেছে। একদম ফজর নামাজ পড়েই পাক সেনাবাহিনী ধামারধাম শুরু করে দিয়েছে এটা ভারতের ভেতরে। অলসো পাকিস্তান কেননা এটা কেন বাড়বে, এটা আপনি আমাকে বলেন বাড়বে কেন? এই জন্যই বাড়তেছে যে because of the performance of this military equipments during this war. This is why, right? অবস্থা খুবই ভয়াবহ ভারত পাকিস্তান যুদ্ধের। দুই পক্ষে যুদ্ধ চলছে, কিন্তু পাকিস্তান ভারতের অবস্থা ভয়াবহ করে দিচ্ছে। আজকে সকালেই বুরের ভিতরেই ভয়াবহ কয়েকটি মিসাইল হামলা করেছে ভারতের ভিতরে। এই কারণে ভারতের মোটামুটি অনেক শহর অচল হয়ে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা দেখব পাকিস্তান কি ভয়াবহ হামলাগুলো করেছে ভারতের ভিতরে। চলুন আমরা আলোচনা দেখব। অবশেষে ভারতের উপর ভয়াবহ অ্যাটাক করেছে পাকিস্তান। পুরো ভারতের গুরুত্বপূর্ণ মিলিটারি ডিপার্টমেন্টগুলো এখন চলছে। পাকিস্তান কোথায় কোথায় অ্যাটাক করেছে, কি ধরনের অ্যাটাক করেছে, কিসের মাধ্যমে অ্যাটাক করেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবো। পাশাপাশি ভারত পাকিস্তানের কোথায় আক্রমণ করেছে সেই বিষয়গুলো আজকের লাইভে বিস্তারিত জানাবো চেষ্টা করব। কারণ এখনকার খবর মানে যেই সময়টিতে আমি লাইভ করছি তখন পর্যন্ত আমি জানছি পাকিস্তান ভারতের লড়াই চলছে। তার মানে আজকে বারবারই আমাকে খবর আপডেট দিতে হবে। দর্শক, প্রথম যেই খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো পাকিস্তান অবশেষে অ্যানাউন্স করে ঘোষণা দিয়ে যে ভারতের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছে, তার নাম দিয়েছে বুনিয়ানুম মারসুস। যারা একটু কোরআন নিয়ে গবেষণা করেন বা একটু পড়ে থাকেন তারা এই কোরআনের আয়াতটা সম্পর্কে জানেন। বুনিয়ানুম মারসুস মানে অর্থ হলো সীসাগলা প্রাচীর। ছোটবেলায় পড়েছিলাম। সীসাগলা প্রাচীর বোঝেন তো? দুর্ভেদ্য একটা দেয়াল তৈরি করা, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা, ভাইয়ে ভাইয়ে অটুট থাকা, শক্তিশালী বন্ধন সৃষ্টি করা। এটা কোরআনের অনেক রকম ব্যাখ্যা আসছে। এই বুনিয়ানুম মারসুস পাকিস্তান ভারতে যে অ্যাটাকটি করছে, এই অ্যাটাকটার নামই হলো বা এই অভিযানটির নামই হলো বুনিয়ানুম মারসুস। আসেন আমরা এবার সেই বুনিয়ানুম মারসুসের কিছু খবর দিই। আর ভারত যে অ্যাটাকটি করেছিল তার নাম জানেন অপারেশন সিঁদুর, আর পাকিস্তানেরটির নাম অপারেশন বুনিয়ানুম মারসুস। ভারত পাকিস্তানে যে অ্যাটাকগুলো করেছে মিসাইল দিয়ে, সেই মিসাইলটির নাম ব্রাহ্মস। পাকিস্তান বলেছিল যে আমরা কোনো সিভিলিয়ানকে টার্গেট করব না। আমরা দেখেছি ভারত পাকিস্তানের যে অ্যাটাকটি করেছে সেই অ্যাটাকে 31-এর অধিক মানুষ মারা গেছে। এর মধ্যে একজনও পাকিস্তানের সেনাবাহিনী ছিল না, কিংবা ভারত যে অভিযোগ করছে সন্ত্রাসী মারছে, একজন সন্ত্রাসীরও খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক মিডিয়া বলতে বুঝতে পারছেন তো, বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, টিএটি ওয়ার্ল্ড, তারা প্রত্যেকে খবরে দেখিয়েছে কারা মারা গেছে, কারা ক্ষয়ক্ষতি শিকার হয়েছে। অধিকাংশ শিশু, আলেমরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সাধারণ মানুষ। কিন্তু একটা জায়গায় লস্করে তৈয়বা বলি বা এটা বলি সেটা বলি, যেই অভিযোগগুলো ভারত করেছে তারা শতাধিক সন্ত্রাসী মেরেছে, একটিরও প্রমাণ পাওয়া যায়। ভারত প্রথম যে মিথ্যাচারটি করেছিল পেহেলগামে আক্রমণটি পাকিস্তানের ইশারায় হয়েছে। বিবিসি, সিএনএন থেকে শুরু করে বড় বড় গণমাধ্যম, আন্তর্জাতিক বড় বড় ইন্টেলিজেন্স, গোয়েন্দা সেক্টর, কারো তথ্যে প্রকাশ পেল না যে ভারতের এই আক্রমণটির সাথে পাকিস্তান জড়িত। ইভেন বিবিসির মতো গণমাধ্যম বলছে যে ভারত পাকিস্তানকে দায়ী করছে কিন্তু কোনো তথ্য প্রমাণ হাজির করছে না। কেন? এই বড় বড় গণমাধ্যমগুলোর এই প্রশ্নের কোনো জবাব ভারত দেয়নি। কিন্তু দেখেন, একটা যুদ্ধ চাপিয়ে দেবে কিংবা নরেন্দ্র মোদীরা রাজনৈতিক সুবিধা নেবে, তার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে, মুসলিম নিধন করবে, শুধু কাশ্মীর না ভারতের ভেতর থেকেও মুসলমানদের নিধন করে পুরো ভারতটাকে তিনি হিন্দুত্ববাদের একটা আখড়া বানাতে চাচ্ছেন। সকল পরিকল্পনার মূল টার্গেট বা সকল পরিকল্পনার মূল বাধাটি ছিল পাকিস্তান। কারণ পাকিস্তানকে দুর্বল না করলে ভারত এই কাজটি করতে পারছিল না।
সেই হিসেবে তারা পাকিস্তানে একটা যুদ্ধ চাপিয়ে দিতে চেয়েছিল এবং নরেন্দ্র মোদী মনে করেছিলেন আন্তর্জাতিকভাবে তার বন্ধু বেশি, পাকিস্তানের বন্ধু কম। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর ভারত বুঝতে পারছে যে পাকিস্তানের যারা বন্ধু আছে তারা প্রকৃত বন্ধু, আর ভারতের যারা বন্ধু আছে তারা ট্রেড বন্ধু, বাণিজ্যিক বন্ধু। বাণিজ্যিক বন্ধুরা যুদ্ধে শরিক হয় না, তারা বাণিজ্য করতে আসে। যেমন চীন, তুরস্ক, আজারবাইজান দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যে চীন, তুরস্ক তাদের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে, আর ভারতকে কেবল একটি দেশ করছে, ইসরায়েল। তো ইসরায়েল কতটুকু পারে বুঝে নিতে আপনারা। তারা পারে, এটা পৃথিবীর সবচেয়ে নিরীহ জাতি, ফিলিস্তিনিদের সাথে, যাদের অস্ত্র নেই, সেনাবাহিনী নেই, তাদের সাথে। পাকিস্তান বলেছিল বেশ, ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন বলছিলেন, ইসরায়েল তুমি শুনে রাখো, তুমি যে নিরীহ মানুষদেরকে মারছো, যদি পাকিস্তান চিন্তা করে কখনো 1 ঘন্টার মধ্যে দখলদার দেশটি জয় করতে পারে। 1 ঘন্টার মধ্যে পাকিস্তান এইভাবে হুমকি দিয়েছিল। সেই সময় কোন এক রমজানে দখলদার বাহিনী গাজার উপর দখলদারিত্ব চালালে পাকিস্তান এই কথাটি বলে, এবং তার কিছুদিনের মধ্যেই নেতানিয়াহু তার অভিযান বন্ধ করে দিয়েছিল। এবং ইসমাইল হানিয়া মৃত্যুর আগে পাকিস্তানকে অনুরোধটি করে দিয়ে গেছিলেন যে কোনো রাষ্ট্র দরকার নেই, শুধু পাকিস্তান একবার হুঁশিয়ারি দেখ ওদেরকে, ওরা যুদ্ধ বন্ধ করে দেবে। দুঃখজনক হলেও সত্য, শাহবাজ শরীফ সরকার সেই কাজটি করেনি। যদি ইমরান খান থাকতো হয়তোবা সেটি হতো। আসেন মূল খবরগুলোতে। পাকিস্তানের টার্গেট ছিল ভারতের মিসাইল যেগুলো পাকিস্তানে হিট করেছে, সেই ব্রাহ্মস। এবং পাকিস্তান এই কয়েকদিন চুপ করে তুর্কি ড্রোন বাইরাক্তার সেট করে দিয়ে শুধু নজরদারি করেছে যে ভারত কোন কোন এয়ারবেস ব্যবহার করে আক্রমণ করছে, কোথা থেকে তাদের মিসাইল যোগান দিচ্ছে, কোথেকে মিসাইলগুলো পাকিস্তানে আসছে। তারা এই জায়গাগুলোকে লক করেছে, তারা এই জায়গাগুলোকে সিলেক্ট করেছে, এবং পাকিস্তান এই কয়েকদিন চুপ থেকে শুধু আত্মরক্ষা করেছে। অর্থাৎ ভারত বোলিং করেছে, পাকিস্তান শুধু ব্যাটিং করে গেছে। ওরা ইয়র্কার দিছে, গুগলি দিছে, উল্টাস দিছে, আর কি কি বলে না ক্রিকেটের ভাষায়, সবই পাকিস্তান নীরবে কন্ট্রোল করেছে। কখনো ছক্কা, কখনো 4 মেরেছে, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। ঠিক আজ থেকে একদিন আগে ভারতের গণমাধ্যম বলছিল যে ভারতের ভেতরে 400 ড্রোন অ্যাটাক করেছে, 400। যদিও পাকিস্তান এটা স্বীকার করেনি, কৌশলগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পাকিস্তান চুপ ছিল এবং বলেছে যে এই আক্রমণ আমরা করিনি। আমি জানি না এই আক্রমণ কে করেছে, কিন্তু গণমাধ্যমগুলো বলছে 400 ড্রোন অ্যাটাক করেছে গত একদিন আগে। আজকে ভোর যখন ভারত পাকিস্তানে আক্রমণ করে গভীর রাতে চোরের মতো, পাকিস্তান বলেছিল যে তোমরা আমাদেরকে আঘাত করো গভীর রাতে চোরের মতো, আমরা তোমাদের পাল্টা জবাব দেব দিনের আলোতে। ঠিক পাকিস্তান তার কথাটি রেখেছে। একদম ফজর নামাজ পড়েই পাক সেনাবাহিনী ধামারধাম শুরু করে দিছে এটা ভারতের ভেতরে। প্রথম টার্গেট ভারতের ব্রাহ্মস মিসাইলের যে আমরা বলবো কি স্টোরেজ, যেখানে ভারত তার ব্রাহ্মস মিসাইল গুলোকে সংরক্ষিত করে রেখেছে। সকল মিসাইল গুলোর যে স্টোরেজ, যে ব্রাহ্মস মিসাইলের কথা বলছি, সেই স্টোরেজ হিট করেছে পাকিস্তান মিসাইল দিয়ে, মোটামুটি সেটাকে উড়িয়ে দিয়েছে। দীর্ঘ সময় সেখানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আগুনের কুণ্ডলি দেখা গেছে। দূর থেকে যারা ভিডিও করেছে তারা বলেছেন কিছুক্ষণ পর করে ধাম 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 করে বিস্ফোরিত হয়েছে। অর্থাৎ পাকিস্তান মিসাইল মেরেছে, আর সেই মিসাইলের আঘাতে ব্রাহ্মস মিসাইল গুলো ব্লাস্ট হয়েছে। যতটুকু খবর পাওয়া গেছে এই পর্যন্ত জানা গেছে, কারণ এই ব্রাহ্মস স্টোরেজ থেকেই ব্রাহ্মস মিসাইল দিয়ে পাকিস্তানে আক্রমণ করেছে। সেনা প্রধান এবং পাকিস্তানের আইএসপিআর বলেছিল আমরা সিভিলিয়ানকে টার্গেট করব না, আমরা ভারতের সেনাবাহিনীকে টার্গেট করব, এবং তাই করেছে। এখন পর্যন্ত একজন নিরীহ মানুষের প্রাণ গেছে এমন খবর কোনো গণমাধ্যম দিতে পারেনি। কিন্তু গতকালকের খবর বলছে, গতকালকে রাতের খবর বলছে, বা শুক্রবার বিকেল পর্যন্ত যে খবর পেয়েছি, 75টি ড্রোন খেয়ে দিয়েছে। 75টি ভারতীয় ড্রোন শেষ করেছে পাকিস্তান, যেগুলো ইসরায়েল হ্যারো। এরপরের আপডেট খবর বলছে যে গতকালকে কেবল আত্মরক্ষায়
পাকিস্তান ভারতের প্রায় 15 থেকে 20টি মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে, যেগুলো পাকিস্তানে আসছিল সেগুলোকে অ্যাটাক বন্ধ করে অর্থাৎ সেগুলোকে পথে ইন্টারসেপ্ট করেছে। গতকালকে লাস্ট আপডেট 30 জন ভারতীয় জওয়ান সেনা সদস্য আর কি প্রাণ হারিয়েছে পাকিস্তানের এলওসি বরাবর যে ফায়ারিং গোলাগুলি সেখানে। পাকিস্তান বলছে এগুলো এলওসি বরাবর আমাদের সাথে মুখোমুখি যে সংঘর্ষগুলো হয়েছে সেই অ্যাটাকে কেবল 30 জনের খবর পাকিস্তান প্রকাশ করেছে যে ভারতীয় জওয়ানকে শেষ করেছে। একজন নিরীহ মানুষের কথা আসেনি এখানে। আর ভারত যাদেরকে মেরেছে তারা সবাই নিরীহ মানুষ। পৃথিবীর বড় বড় গণমাধ্যম দেখিয়েছে, আমাদের দাদাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগ সমর্থন করে এক শ্রেণীর আওয়ামী লীগ, সবাই না, আওয়ামী লীগ মানে পুরোপুরি খারাপ বলবো না, আওয়ামী লীগের মানুষের মধ্যে প্রচুর ভালো মানুষ আছেন। আর যারা হাসিনার মানে অন্ধ আনুগত্য করেন তাদের কথা বাদ দিয়ে যারা ইন্ডিয়াকে মনে করেন তাদের বাপ মা, তাদের কথা বলছি। আমার কমেন্ট তাদের মধ্যে আমি দেখি যে হিন্দুরা কমেন্ট করতেই পারে অমুক চক্রবর্তী, অমুক রাম, অমুক, কারণ তাদের কমেন্ট আমাদের গায়ে লাগবে না। কিন্তু মুসলিম নামধারী কিছু কমেন্ট করছেন, তারা ইন্ডিয়াকে সমর্থন করছেন। আমি অবাক হচ্ছি এরা কি আসলে মুসলিম নাকি হিন্দুরা মুসলিম নামে আইডি খুলে কাজগুলো করছে। তো এইসব লোকদেরকে আসলে আমি জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। এই কমন ভিডিওর মধ্যে তাদেরকে বলছি, কারণ তারা আমার ভিডিওতে ঢুকবে, তারা আমার ভিডিও দেখবে এবং কমেন্ট করার জন্য আসবে। তাদেরকে বলছি সত্যটা প্রকাশ হয়ে যায়, আজকে হোক আর কালকে হোক। ভারত তার শতাধিক না হাজার হাজার গণমাধ্যম দিয়ে যে মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের জবাব আল জাজিরা দিয়ে দিচ্ছে, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড দিয়ে দিচ্ছে, বিবিসি, সিএনএন দিয়ে দিচ্ছে। ভারতের গণমাধ্যম দেখে আমাদের খবর প্রচার করতে হবে না, বলতে হবে না। এ পর্যন্ত পাকিস্তান যে খবর দিয়েছে খুব কমই ফেক নিউজ পাওয়া গেছে। ভাই ফেক নিউজ আমরাও দেব না, ফেক খবর কেন দেব? ভারতের গণমাধ্যম যে পরিমাণ ফেক নিউজ দিচ্ছে, একেবারে কালকের ভিডিওটা আপনারা যারা দেখছেন আমার দেখবেন আসিম মনি সেনাপ্রধান নাকি গ্রেফতার, ইসলামাবাদ উড়ে গেছে, লাহোর করাচি দখল করে ফেলেছে, পাকিস্তানের হাজার হাজার সেনাবাহিনী ভারতের হাতে গ্রেফতার, আত্মসমর্পণ। এই খবরগুলো সত্য ভাই, আপনারাই বলেন। ভারতের সব মিডিয়া খবরগুলি প্রচার করেছে। এরা মিডিয়া নামক একটি সার্কাসের বাক্স খুলে বসছে, যেখান থেকে তারা মানুষকে বিনোদন দিচ্ছে মিথ্যার মাধ্যমে, সংবাদ দিয়ে না, মিথ্যা দিয়ে। এখন যে কথাটি বললাম যে ব্রাহ্মসের পর ভারতের মাথায় হাত পড়ে গেছে, ভারত বুঝতে পারছে না যে তারা কি করবে। এরপর ভারত অ্যাটাক করছে পাকিস্তানের নূরখান এয়ারবেস। এটি কিন্তু পাকিস্তানের রাওয়ালপিন্ডি ইসলামাবাদের মধ্যবর্তী একটি স্থানে ভিআইপিদের এটা এয়ারবেস। এখানে সৌদির কি বলবো ক্রাউন প্রিন্স এসেছিলেন, বড় বড় রাষ্ট্রপ্রধানরা পাকিস্তান সফর করলে নূরখান এয়ারবেজে আসেন। এখান থেকেই প্রধানমন্ত্রী বা সেনা প্রধান মুভ করেন এই নূরখান এয়ার। এখানে ভারত অ্যাটাক করেছে মিসাইল দিয়ে এবং সাকসেসলি ভারত, আমি পাকিস্তানের আপডেট নিউজে দেখলাম ভিডিও সহ, নূরখানে যে মিসাইলটি মেরেছিল ভারত সেটি পাকিস্তান ইন্টারসেপ্ট করেছে, অর্থাৎ সেই মিসাইলটি নূরখানে অ্যাটাকের আগেই সেটিকে আকাশে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। এবং ভারত পরপর 6টি মিসাইল ছড়ে পাকিস্তানের ভেতরে, যার অধিকাংশ ইন্টারসেপ্ট করেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এরপর পাকিস্তান সিরিজ আবার অ্যাটাক শুরু করে, মিসাইল অ্যাটাক। পাঠানকোট এয়ারবেস উড়িয়ে দিয়েছে। পাঠানকোটে কিন্তু এয়ারবেস আছে, সেখান থেকে পাকিস্তানে আক্রমণ করছে এই এয়ারবেস ব্যবহার করে যুদ্ধ বিমানগুলো, সেই পাঠানকোট এয়ারবেসকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। এরপর উদমপুর এয়ারবেস পাকিস্তান ভারতের, এটাকে উড়িয়ে দিয়েছে। উদমপুর থেকেও বেশ কয়েকবার অ্যাটাক করেছে পাকিস্তানের ভারত, সেই উদমপুর এয়ারবেসকে উড়িয়ে দিয়েছে কে? পাকিস্তান। তারপরে আসেন ভারতের নর্দার্ন এয়ারবেস, এটাকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ভালো করে খেয়াল করেন পাকিস্তানের টার্গেট কি? এয়ারবেস, সেনা কেন্দ্র, সেনা হেডকোয়ার্টার, সেনাবাহিনীর যেখানে সেনাবাহিনী থাকছেন তাদের অস্ত্রাগার, এগুলো টার্গেট করছেন। যেখান থেকে যুদ্ধ পরিচালিত হয়, যুদ্ধের কন্ট্রোল করা হয়, কোনো সাধারণ মানুষকে টার্গেট করছে না পাকিস্তান। ঘোষণা দিয়ে তারা ভারতীয় সেনাবাহিনীর স্থানগুলোকে টার্গেট করছেন। ভারতের নর্দার্ন এয়ারবেসটাকে পর্যন্ত উড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং বলছে তারা পাকিস্তান যে মিসাইলগুলো ব্যবহার করেছে এগুলো হলো ফাতি মিসাইল। এই ফাতি মিসাইলের মাধ্যমেই পাকিস্তান মোটামুটি ভোরে ফজর নামাজ শেষ করে একদম আলো ফোটার সঙ্গে সঙ্গেই তাদের আক্রমণ শুরু করেছে। সবচেয়ে বড় ইন্টারেস্টিং খবর যেটি পেলাম সেটি হলো রাশিয়ার তৈরি S-400, যেটি
ভারতের সবচেয়ে বড় গর্বের S-400 ধ্বংস করেছে পাকিস্তানের মিসাইল। এই যে লাইভটি করছি, এই লাইভের ঠিক 2 থেকে 3 মিনিট আগেই এই আপডেট খবরটি আমি পাকিস্তানের কাছ থেকে পেলাম যে তারা বলছে রাশিয়ার তৈরি S-400 উড়িয়ে দিয়েছে পাকিস্তানের মিসাইল। কি বলবে এবার রাশিয়া, কি বলবে ভারত? যে রাফায়েল পৃথিবীতে যুদ্ধ বিমানের, কি বলবো, যে যুদ্ধ বিমানগুলো আছে রাফায়েল তাদের মধ্যে শীর্ষ 5টির মধ্যে একটি, এটা গর্বের বলা হয়। সেই রাফায়েল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা ফ্রান্সের প্রতিষ্ঠান বলছে তাদের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে রাফায়েল এভাবে ধ্বংস হয়েছে, কিন্তু পাকিস্তান সেই ইতিহাস সৃষ্টি করেছে। এবং বিবিসি, CNN, আল জাজিরা বলছে ভারতের চেয়েও অনেক বেশি যোগ্য চৌকস হলো পাকিস্তানের বিমান বাহিনী। এবং এই যে যুদ্ধগুলো হচ্ছে সেটা 19 বলি, 65 বলি, 47 বলি, 47 না 65 বলি, মানে পরবর্তী যে যুদ্ধগুলো পাক ভারতের হয়েছে প্রত্যেকটা জায়গায় সফলতা পেয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। আপনারা দেখেছেন অভিনন্দনকে 19-এ যে আটকালো পুলওয়ামার ঘটনার পর পাকিস্তানের এই বিমান বাহিনী F-16 দিয়ে। আবার অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই পাকিস্তান যে আমেরিকা থেকে F-16 কিনেছে, এখানে তো চুক্তি আছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান F-16 ব্যবহার করতে পারবে না। কারণ যারা অস্ত্র বিক্রি করে তারা অস্ত্র বিক্রির সময় চুক্তিগুলো করে নেয় যে এই অস্ত্র কার কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে যাবে। আমেরিকা যে অস্ত্রগুলো ব্যবহার করে বিক্রি করে সেখানে শর্ত থাকে আমেরিকার যারা মিত্র, হোক সেটা ইসরায়েল বা এরকম কয়েকটি দেশের নাম, তাদেরকে আক্রমণ করা যাবে না। যেহেতু পাকিস্তানের শত্রু ভারত, আর ভারত পাকিস্তান আমেরিকার একজন বড় ক্রেতা, শর্তটি ছিল পাকিস্তান তার F-16 ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। কিন্তু সেই নিয়মটি এবার পরিবর্তন হয়েছে, কারণ পাকিস্তানের কাছে থাকা প্রায় 80টির মতো F-16 এর মধ্যে 36টি বাদে বাকি যে F-16 গুলো আছে এগুলো আপগ্রেড পাকিস্তান নিজে করেছে। সো এটা আমেরিকার সাথে নীতিমালার মধ্যে আর পড়ে না। এটা আমাকে পাকিস্তানের যারা সামরিক বিশেষজ্ঞ তারা জানিয়েছে যে 80টির মতো, হয়তো 2-1টা কম বেশি হতে পারে, F-16 পাকিস্তানের হাতে রয়েছে। এর মধ্যে 36টি পূর্বের, বাকিগুলো আপগ্রেড করেছে পাকিস্তান। এগুলো পাকিস্তান ব্যবহার করতে পারবে ভারতের বিরুদ্ধে। এখন যেটি বললাম যে এবার রাশিয়ার, মানে সেই রাফায়েলের পর এবার নাকানি চুবানি খাইল রাশিয়ার S-400। এবার রাশিয়া বুঝতে পারছে ভারতের কাছে অস্ত্র বিক্রির জ্বালা কি, ফ্রান্স বুঝতে পারছে ভারতের কাছে অস্ত্র বিক্রির জ্বালা কি, এরপর বুঝবে আমেরিকা। তারা বিক্রি করতে চাচ্ছে 35টা হয়তো বা এরকম করে খেয়ে দিবে পাকিস্তান, আমেরিকার অস্ত্র বাজারও ধস নামবে, শেয়ার বাজারের দর পতন ঘটবে। এরপরে যে খবরটি আসছে, ব্রেকিং খবর, সেটি হলো ভারতের মিলিটারি স্যাটেলাইটকে জ্যাম করে দিয়েছে পাকিস্তান। কল্পনা করেন, ভারতের ইন্টেলিজেন্স এবং সেনাবাহিনী মানে মিলিটারি যে স্যাটেলাইট সেটিকে জ্যাম করে দিয়েছে পাকিস্তান। তাদেরকে অন্ধ করে, বোকা বানিয়ে, তাদের টার্গেটকে বিচ্যুত করে দিয়ে পাকিস্তান এবার নিজের মতো অ্যাটাক করছে। একটার পর অ্যাটাক পাকিস্তান চালিয়ে যাচ্ছে ভারতের বিরুদ্ধে। এবং আমি কালকের লেটেস্ট যেটা বললাম যে 30 জনের মতো ভারতীয় ওপারে চলে গেছে। আজকে এখন পর্যন্ত কোনো পাকিস্তান কোনো আপডেট বলেনি। তারা বলছে যে এখন যুদ্ধকালীন সময় তারা এই সংখ্যাটা বলতে পারবে না। আইএসপিআর এর এক প্রেস ব্রিফিং এ আইএসপিআর বলেছে যে এতদিন আমরা আত্মরক্ষা করেছি, এবার আমরা অ্যাটাক শুরু করেছি এবং এই অ্যাটাক চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শত্রু আমাদের দিকে চোখ রাঙানি বন্ধ না করবে। এখন একটি বিষয় তৈরি হয়েছে যে নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত দুটো দেশকে বড় রকম যুদ্ধে টেনে নিয়ে আসলো। এই বুনিয়ানুম মারসুস, অর্থাৎ বুনিয়ানুম মারসুস মানে কি সীসাগলা প্রাচীর, এই প্রাচীর এখন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করছে। তুরস্ক সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে প্রয়োজনে তুরস্ক পাকিস্তানের সঙ্গে, মানে পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে, শুধু অস্ত্র দেবে না, পাকিস্তান যদি বলে তুরস্ক চলে আসবে পাকিস্তানে। ভারতের জন্য সবচেয়ে বড় টেনশন হবে তুরস্ক। এখন পর্যন্ত তুরস্কের কোরাল, তুরস্কের মানে যেটাকে বললাম আমি, যে তাদের জ্যামিং সিস্টেম, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, কোরাল দিয়ে ভারতকে মোটামুটি ভালো নাকানি চুবানি খাইয়েছে। আর যেটি দুঃখিত, একটা তথ্য ভুল করে চলে গেলাম, S-400 কে ধ্বংস করেছে চীনের F-17 থান্ডার মিসাইল দিয়ে। বুঝতে পারছেন চীনকে, চীন আর রাশিয়া কিন্তু বন্ধু,
এবার তাদের একে অপরের জিনিস দিয়ে একে অপরকে মোটামুটি খেয়ে দিয়েছে। এখন আমরা দেখতে চাই এই খবর যেগুলো দিয়েছি হয়তো আপনারা অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের গণমাধ্যমে পাবেন। এখন হয়তো অনেকে বিশ্বাস করবেন না, 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 2 দিন পর পেয়ে যাবেন একটার পর একটা খবর। দর্শক, আমি আপনাদেরকে লেটেস্ট যে খবরগুলো দিয়ে দিলাম, এছাড়া আরো যে খবরগুলো রয়েছে, এলওসিতে গোলাগুলি চলছে এবং আন্তর্জাতিক যে স্যাটেলাইট গুলো, ইন্টারন্যাশনাল যে স্যাটেলাইট ইমেজ, সেই ইমেজের অপেক্ষায় আছি আমরা। সেই ইমেজগুলোতেই প্রমাণ হয়ে যাবে ভারতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যে কটা জায়গা বলছি তার চেয়েও কয়েক ডজন জায়গায় পাকিস্তান, প্রায় 26টি স্থানে পাকিস্তান মিসাইল মেরেছে যে খবরটি পেয়েছি। 26টির মধ্যে আমি ওদের 3-4টি বলেছি, এত লম্বা করে লাভ নেই। কিন্তু পাকিস্তানের যে মিসাইল গুলো খুব কমই ভারত ইন্টারসেপ্ট করতে পেরেছে এবং ভারতকে মোটামুটি ভোর থেকে দিনের আলোতে যে প্রতি উত্তর পাকিস্তান দিয়েছে, সেই পাকিস্তানের ইতিমধ্যে অনেক ইমেজ, যেমন ধরেন পাঠানকোটের ইমেজ এসছে, তারপর ব্রাহ্মস মিসাইল স্টোরেজে যে আক্রমণ করেছে সেটার ফুটেজ পাকিস্তানের গণমাধ্যম দেখিয়েছে এবং তারা নর্দার্ন সাইডের অ্যাটাকের ছবি দেখেছে। একটার পর একটা ছবি এখন পাকিস্তানে আসছে। যদি যারা ভারতের গণমাধ্যম বিশ্বাসী তাদেরকে বলবো কষ্ট করে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে চোখ রাখবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন আসলে সত্যবাদী কারা মিথ্যাবাদী কারা। দর্শক, এই সময়ের জন্য বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপডেট আসতেছে, আমি চেষ্টা করবো বারবারই আজকে লাইভে আসতে। তাই আমাদের ওপেন দাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ফেসবুকে মাসুম মাহবুব, আর কোনো পেজ নেই, মাসুম তস্তস হয়ে গেছে মানে ভারতীয় মানে আক্রমণে, অর্থাৎ পাকিস্তান পরাজিত হয়ে বাপের নাম ভুলে গেছে, মানে বিষয়টা এভাবে। আর পাকিস্তানের কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে না, তার দে হ্যাভ ডান সামথিং, নট এনিথিং লাইক এক্সাজারেটিং অর কালারফুল অর আমি যদি বলি, বাট when you find out or dig into worldwide recognized media or sources to find out what could happen, you find out some glimpse of the reality, ladies and gentlemen. Let me begin with this one. So, এই যুদ্ধ লাগছে ভারত পাকিস্তানের মাঝখানে। চাইনিজ সামরিক অস্ত্র বা মিলিটারি ইকুইপমেন্টস যেগুলা 10% ওয়ার্ল্ডের মাত্র তারা সেল করে, তাকে মাত্র 10% ওয়ার্ল্ডের রপ্তানি হয় তার মধ্যে, অর্থাৎ নজিরবিহীনভাবে গেইনিং অ্যাডভান্টেজ এন্ড গেইনিং রেপুটেশনস, এন্ড তাদের স্টকস মার্কেটস লাইক গোয়িং টু বি বুমিং। ওয়াই? বিকজ ভারতের মতো পরাশক্তিকে চাইনিজ অস্ত্র দিয়ে মানে একদম নাজেহাল করে ফেলছে পাকিস্তান। এই খবরটাই দিয়েছে ব্লুমবার্গ, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ নিউজ পেপার, যারা বিজনেস এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা রিপোর্ট করে থাকেন। ব্লুমবার্গ, মনে রাখবেন, ব্লুমবার্গ পাকিস্তানের টাকা খেয়ে রিপোর্ট করবে না, এটা বুঝতে হবে আপনাকে। আমি আপনাদেরকে পড়ে শোনাই ব্লুমবার্গ কি লিখেছে, দেখেন আপনি। লিখেছে, চায়নাস ডিফেন্স স্টকস অ্যাডভান্স আফটার ইন্ডিয়া পাকিস্তান ক্লাশ। এইখানে তারা কি বলেছে শুনেন। এখানে তারা বলছে যে shares of Chinese defense manufacturing companies are relied on Wednesday due to escalation in border tension between India and Pakistan claimed to have shot down 5 Indian planes, including a French Rafale jet. Oh, চলে গেছে নাকি আমার? আচ্ছা, Rafale কি বলছে? Rafale jets, where is Rafale jet, leading to speculation that Chinese defense platform may have been deployed in the conflict and deterred Indian attack. Think about that. অর্থাৎ চাইনিজ অস্ত্র এবং মিলিটারি ইকুইপমেন্টস ব্যবহার করে ভারতকে কুপকাত করতেছে পাকিস্তান। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে পাকিস্তান এই যুদ্ধে এখন পর্যন্ত জয়ী, বা অর্থাৎ পাকিস্তান এই যুদ্ধে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে। আর না হলে এবং রাফায়েলের মার্কেট মানে পড়ে গেছে অলরেডি, তাদের স্টকস আর ডিক্লাইনিং। ওয়াই? বিকজ যে ধরনের ক্যাপাবিলিটি বা পারফরমেন্স করার কথা রাফায়েল ইন দ্য I mean যদি বলি আমি যে ওয়ারফিল্ড অর ব্যাটলফিল্ড, দে আর নট আপ টু দ্য মার্ক ইয়েট। সো দেয়ারফর এবং চাইনিজ মানে এই মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে পাকিস্তান যে অ্যাডভান্টেজ বা গেইন করেছে এই যুদ্ধে, এই কারণে চাইনিজ মার্কেট এখন বলছে যে দিস ইজ গোয়িং টু বি another 20% পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ শহীদ ইসলাম। এগুলো আমাকে একটু সাহায্য করবেন লাইভে, কারণ এগুলো আমার কেন জানেন অনেক দলে তো আমি তো তাড়াহুড়া। এই যে আমি এখানে বসছি, আমি কিন্তু এর আগে 10 মিনিটও পড়ালেখা করি নাই এই বিষয় নিয়ে। আমি দেখেছি জাস্ট আমরা বলি যে এই কি বলে এটাকে, এই এক ধরনের জাস্ট
মানে হেডলাইনটা দেখেছিলাম, দেখেই কয়েকটা জায়গা থেকে আমি বুঝেছি যে ঘটনাটা এখানে। সো এরপর একটু পড়লাম 2 মিনিট নিয়ে, পরে আমি বুঝতে পারলাম যে ঘটনাটা এখানে ঘটেছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ভারতীয় গদি মিডিয়াকে বিশ্বাস করা যাবে না। ব্লুমবার্গ বলছে স্টকস, আপনারা মনে করেন ওয়ার্ল্ডের বিজনেসম্যান যারা যারা নিয়ন্ত্রণ করে থাকে মানে স্টক ইন্ডাস্ট্রি, এরা কি ফাউল লোক? নো, দে আর নট, দে নো দ্য রিয়েলিটি। এখান থেকে আপনি বুঝতে পারবেন এই যুদ্ধে পাকিস্তান কতটা সাফল্য এবং অগ্রগতি সাধন করেছে মানে চীনের সরঞ্জাম দিয়ে। এরপরে নট অনলি দ্যাট, আমি আপনাদেরকে আরো কিছু জিনিস শোনাতে চাই। আচ্ছা আচ্ছা, আরো কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখেন মনোযোগ দিয়ে, মনে রাখবেন ভারতীয়দেরকে যখন আপনি ডান্ডা দিতে চাইবেন, ইউ নিড ইনফরমেশন, reliable information. When you have a reliable information, you can, bounce or kick their information out of the market. এবং দেখেন এখানে একটা না, এখানে কয়েকটা জিনিস লিখেছে। CNBC, another famous news outlet of the United States, বলেছে China defense stock surges, India Pakistan tensions escalate one day, লাস্ট নাইট, অর্থাৎ 12টার আগে যেহেতু হয়েছে খবরটা, এজন্য এটাকে আপনার দেখাচ্ছে তারা কি বলে এটাকে। এবং ফায়ার ফোর্স, হাউ ডিফেন্স স্টক ইন ইন্ডিয়া, চায়না সার্জ আফটার অপারেশন সিন্দুর, ডিফেন্স স্টকস ইন ইন্ডিয়া। দেখেন লুক এট দিস গদি মিডিয়ার মিথ্যা চারটাগুলা দেখেন আপনি। দেখেন আমেরিকা, চাইনিজ, সব ব্রিটিশ, তারা বলছে চাইনিজ মানে ম্যানুফ্যাকচারিং মানে মিলিটারি ম্যানুফ্যাকচারিং বা কোম্পানিদের স্টকস গুলা is on the rise or like যেটাকে আমরা বলি বুমিং। On the other hand, মানে ফায়ার ফোর্স বা গদি মিডিয়া বলছে how different stocks in India আপনার in India surge after operation Sindoor। এখন দেখেন মিথ্যাচার কত প্রকার ও কি কিভাবে তারা ম্যানিপুলেট করে, কমপ্লিটলি অপোজিট নিউজ। দিস ইজ আনবিলিভেবল। আপনি এই জন্য এদেরকে কখনো মানে বিশ্বাস করবেন না, এরা লায়ার, দিস আর লায়ার্স এন্ড দে লাই 24/7 শেখ হাসিনার মতো আমাদের সামনে। আমি CNBC, ladies and gentlemen, this is one of the best news outlet in the United States and worldwide. তারা কি বলছে, শুধু ব্লুমবার্গ না, তারাও বলছে এই কথাগুলা। আপনাকে আমি পড়ে শোনাই যে আচ্ছা এটার মূল কারণ কি জানেন? আপনি বলছে যে আচ্ছা এখন আপনি বুঝতে পারবেন, আমি এত পড়াতে গেলাম না, দরকার নাই তো। আচ্ছা আরো একটা আমি আপনাদেরকে আমি দেখাই, আরো একটা তথ্য আপনি দেখেন। এই যেখানে একটা ভিডিও, এটা দেখেন একজন চাইনিজ ব্লগার উনি বানিয়েছেন, উনি আমেরিকান বেস। টেক এ লুক এট দিস। Pakistan's latest actions may have just... Bloomberg is reporting that Chinese military stocks are soaring after Pakistan's latest actions may have just created a new military industrial complex. China's developing complex, the main supplier of Pakistan's military. They alone account for more than 80% of Pakistan's total arm imports, providing them with everything from next-generation fighter jets to cutting-edge hypersonic missiles. However, Beijing has struggled to expand their military exports. Reporting that Chinese military stocks are soaring after Pakistan's latest actions may have just created a new military-industrial complex. China's developing military-industrial complex is currently the main supplier of Pakistan's military. They alone account for more than 80% of Pakistan's total arm imports, providing them with everything from next-generation fighter jets to cutting-edge... 80% arms মানে Pakistan being supplied by Chinese companies. Therefore, চায়নার এই পাকিস্তানের সাফল্য যখন কিছু, এবং আপনাকে আমি বলি তারা শুধু এটা না, তারা বলছেন, এটা প্রেডিকশন করেছেন CNBC-তে এবং ব্লুমবার্গে, যে নতুন একটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ইজ গোয়িং টু বি ওপেনড আপ ফর এন্টায়ার ওয়ার্ল্ড উইচ ইজ চাইনিজ বেসড। অর্থাৎ যেটাকে 10% গ্লোবাল সাপ্লাই চাইনিজ কোম্পানি থেকে সেটা আপ টু 56% যেতে পারে উইদিন নেক্সট 5 years. দ্যাটস হোয়াট দ্য প্রেডিক্টেড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ দ্য গ্রেটেস্ট নিউজ ফর চাইনিজ কোম্পানি and also Pakistan. কেননা এটা কেন বাড়বে? এটা আপনি আমাকে বলেন, বাড়বে কেন? এই জন্যই বাড়তেছে যে because of the performance of this military equipment during this war. This is why, right? এখন গদি মিডিয়া কিভাবে বলছে যে মানে ইন্ডিয়ান মানে মিলিটারি এগুলা নাকি ইকুইপমেন্ট বাড়ছে। দেখেন টোটালি অপোজিট। এই যে একটা মহিলা মানে পালকি শর্মা, she is a completely a liar. She's a liar. Think about that. এবং এদেরকে কখনো বিশ্বাস করবেন না আপনি। যদি চাইনিজ বলে 10টা প্লেন ধরেন 10টা অ্যাটাক হয়েছে, ধরবেন একটা অথবা -1 হয়েছে কিনা না সন্দেহ। এরা মানে ইন্ডিয়ানরা বলে এতটুকু মিথ্যাচার করে এরা। এবং ব্লুমবার্গ, CNBC এরা কারো টাকা খেয়ে, তাও পাকিস্তানের মতো দেশের মানে টাকা খেয়ে। মনে রাখবেন ব্লুমবার্গ, the owner is a Jewish gentleman. Is a Jewish gentleman, the owner of the Bloomberg. Think about that. Michael Bloomberg. Do you know who is this? Who's the mayor of New York City?
famous mayor, Republican. Think about that. তো এইটা বুঝতে হবে আপনাদেরকে। Oscar for India media. Oh, this is a liars. Lie 24/7. Round the clock, ladies and gentlemen. আচ্ছা, ভারতের 5টি বিমান ধ্বংস হয়েছে। It is almost confirmed right now. It's confirmed by multiple sources. So we can tell, yes, they did. এবং যেখানে রাফাল একটা স্বীকার করেছে, মানে রাফাল তো তারা বলছে 3টা, অথবা একটা আছে। কারণ মনে রাখবেন, ফ্রেঞ্চ কোম্পানি তারা বলবে না 3টা মানে হয়েছে। কেন জানেন? তাদের কোম্পানি, তাদের $1 ট্রিলিয়ন কোম্পানি 10 করে ফেলবে মানে সাথে সাথে, যদি তারা বলে যে না আমাদের কোম্পানি চলে গেছে, আমাদের বিমান। এটা মনে রাখবেন, ব্যবসায়িক দিক সবার আগে তারা স্বীকার করবে না। কিন্তু যেহেতু ভারত বলছে করে নাই, এর মানে তারা মানে ট্রান্সপারেন্সির জন্য একটা বলেছে, মানে ফ্রেঞ্চ কোম্পানি যেন একটা বলতে পারে যে আমরা একটা কনফার্ম হয়েছি, আর 2টা কনফার্ম হতে পারে নাই। এমনি ভারতের উপর দুঃসাপ হবে তারা ভবিষ্যতে। বিষয়টা দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মানে কোথা থেকে কোন জায়গায় আপনার হচ্ছে, রাইট? আচ্ছা, সো সানি লিওন, আচ্ছা কংগ্রেচুলেশন, আচ্ছা শেয়ার্ড বাই 3টা রাফায়েল, আচ্ছা অ্যাবসলিউটলি। এখন আমি নির্দ্বিধায় বলতে পারি, আমি আবারও বলছি, উই হ্যাভ টু রিলাই অন দিস সোর্স। এবং এটা তো মানে এটা যে ওই যে উনি বলেছেন যে স্টকস মানে রকেটিং, মানে প্রাইসেস অফ স্টকস রকেটিং, এটা তো মিথ্যা না, এটা তো ইউ ক্যান সি দ্য প্রুফ, দেয়ার আর সাম প্রুফস দেয়ার, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এই জন্য বলছি যে সত্যিকার অর্থেই ভারত বিপদগ্রস্ত অ্যাটাক করে পাকিস্তানের উপর, এবং পাকিস্তান প্রতিশোধ নিচ্ছে। এবং চাইনিজ যারা তাদের মানে তাদের টোটাল মিলিটারি ক্যাপাবিলিটিস 80% কনসিস্ট অফ চাইনিজ মিলিটারি ইকুইপমেন্টস, রাইট? সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। শুধুমাত্র চীনের মানে দিয়েই ভারতের মতো পরাশক্তিকে মানে কুপকাত করে ফেলছে। এখন যদি ভারত কখনো চীনের সাথে যুদ্ধ হয়, পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইটস আ গ্রেট নিউজ ফর চাইনিজ কোম্পানিজ, and also it's a great, India will now make some Bollywood movies. What are they gonna make? They defeated 50 soldiers, at least 25 যদি ধরি আমি, পাকিস্তানের 50% কাট অফ করি, 50 জন সামরিক মানে 50 জন আর্মি পার্সোনাল বা অফিসার্স যদি মারা যায়, 1000 জন সিভিলিয়ানস মারা যাওয়ার চেয়ে বেশি, মানে বেশি। কিন্তু এটা মাথা রাখবেন এগুলা, বিকজ অফ দেয়ার পজিশন, কারণ তারা আর্মড, ট্রেন্ড, সবকিছু, একটা রাষ্ট্র যাকে সমর্থন করে তাকে মানে সবকিছু দিয়ে থাকে। 26-25 জন নিহত, ঠিক আছে, পাকিস্তান 25 জন বলছে, তারা হয়তো গুনতে পারে নাই, লাস্ট নিয়ে গেছেন তারা। 25 জন যদি হয়, 2 রানে এখানে 35 কনফার্ম। বিষয়টা মাথায় রাখবেন আপনারা। সো দিস ইজ এ গ্রেট নিউজ ফর, আমি যদি বলি পাকিস্তান, কেননা পাকিস্তান কিন্তু এখন আর বলতে হবে না, এখন আর বলতে হবে না পাকিস্তানকে আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি এবং আমরাই সবকিছু করেছি। আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে we can understand or we can take or get the information what's going on in this war. Think about that. This is unbelievable, ladies and gentlemen. That's a great news for Pakistan, great news for Chinese companies, honestly speaking. So এবং দেখেন সিএনবিসি তারা স্টকস নাইট, এটা হচ্ছে বিখ্যাত তারা, এবং তারা দিয়ে থাকে আপনার তারা এটার জন্য তারা বিজনেস মানে রিপোর্টের জন্য বিখ্যাত। এবং ব্লুমবার্গ জানেন তো ইটস আ বিজনেস নিউজ পেপার বলতে গেলে আপনার এক ধরনের। আবার থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং। আচ্ছা, সো যারা খুবই আরামে আসছিলেন, পাকিস্তান পিপুল লাভ বাংলাদেশি পিপুল, আচ্ছা আপনি সম্ভবত পাকিস্তান, থ্যাংক ইউ সো মাচ। সো এবং এই জন্য বলছি যে তাদের যদি আপনি দেখেন এখন তাদের মিথ্যাচার কোন পর্যায়ে আছে, আপনি সহজে বুঝতে পারবেন তাদের মিথ্যাচার গুলা যেটা হ্যাঁ হয়েছে। সো আমি আপনাদেরকে এটাই মোটামুটি দেখানোর জন্য আমি আসলে অপেক্ষা করতেছিলাম লাইভে আসার জন্য, বাট আমি সময় ম্যানেজ করতে পারতেছিলাম না। এখন এসে বসেছি, দ্য ডে ইজ ওভার ফর মি রাইট নাও, সো আই ক্যান টক I mean on live. আচ্ছা, বাংলাদেশ থেকে পাকিস্তানের কারা সাপোর্ট, আচ্ছা ভাই, আচ্ছা সো ইয়া আই মিন দিস ইজ দ্য গ্রেট নিউজ honestly speaking. কেননা আপনি যদি তার যদি পারফরমেন্স না, এটা তার কি বোঝায়? এটা দ্বারা বোঝা যায় যে পাকিস্তান এই যুদ্ধে পারফর্মিং বেটার দেন ইন্ডিয়া। এই জন্যই তো তাদের স্টকস মানে এভাবে মানে লাইক অ্যাডভান্সিং, রাইট? এবং ইটস গ্রেট নিউজ ফর মানে আপনার চাইনিজ মিলিটারি কমপ্লেক্স। এটা তো অস্বীকার করার উপায় নেই। এটা কি বলতে পারবে তারা না আমরা এটা তো কেউ ম্যানিপুলেট করতে পারবে না এই সিস্টেমটা, যেখানে ব্লুমবার্গের মতো সিএনবিসি যারা রিপোর্টিং করতেছে তারা কেউ তো এটা তো ম্যানিপুলেট, এটা তো ভারতীয় মিডিয়া না যে এটা থাকাকে মানে রিপোর্ট দিবে। এটা একদম সত্য, উইচ ইজ এবং যদি স্টক যদি না বাড়তো তাহলে কি সিএনবিসি রিপোর্ট করতো, ব্লুমবার্গ রিপোর্ট করতো? যারা জানেন ব্লুমবার্গ কাকে বলে, হোয়াট ইজ ব্লুমবার্গ, রাইট, তারা জানেন যে কতটা অ্যাকুরেট এই তথ্যটা। না জানলে অন্য জিনিস। ব্লুমবার্গ বিজনেস রিপোর্টের জন্য পৃথিবী বিখ্যাত,
খালি আমেরিকাতে নয়, পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবীর মানুষ ব্লুমবার্গের বিজনেস রিপোর্ট, স্টকস রিপোর্ট, ওয়াল স্ট্রিট, মানে আপনার ওয়াল স্ট্রিটের খবর বা আমেরিকান স্টক এক্সচেঞ্জের খবর সবকিছু তারা নিয়ে থাকেন ব্লুমবার্গ থেকে, কারণ ব্লুমবার্গ হচ্ছে সবচেয়ে রিলায়েবল অ্যান্ড দে হ্যাভ ওয়াইড রেঞ্জেস অফ আপনার ইনফরমেশন গ্যাদারিং বা আপনার ক্যাপাবিলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। So that's it. এবং আমি এখানে মনে করি যে এখনো আমি আবার বলছি, I urge India Pakistani leaderships, please stop the war, find out a way out for this war, because it's going to impact the citizens of both countries heavily. So we don't want that, and eventually it may have. Oh, by the way, আরো একটা জিনিস বলে রাখি আজকে, the print আজকে একটা রিপোর্ট করেছে প্রিন্ট, যে তারা চায় পাকিস্তানকে পরাজিত করার পরে নাকি বাংলাদেশের উপরে তারা নজর রাখবে, মানে ভারতীয় মিডিয়া, এটা তারা বলছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার এটা আজকে, এবং এটা একটা উস্কানিমূলক খবর। এবং একটু আগে আমি একটা রিপাবলিক বাংলাদেশে সেখানে একটা অনুষ্ঠান দেখতেছিলাম, আমি যা দেখলাম, বিশ্বাস করেন ভাই, সাংবাদিকতার এতটা অধপতন, নজিরবিহীন, মানে ডিসকাস্টিং প্রেজেন্টেশন, মিথ্যাচার, রীতিমতো সাংবাদিক নয়, তত্ত্ব সন্ত্রাসী হিসাবে আবির্ভূত হয়েছে এরা। Shame on Republic TV, shame on so-called Indian journalism. This is not a journalism. This is like a spreading poison in the name of journalism, lies in the name of journalism. এটা আমি পৃথিবীর কোথাও এমন জঘন্যতম উপস্থাপনা, অমানুষের উপস্থাপনা আমি কখনোই দেখি নাই। এরা মানুষ কিনা, সাংবাদিক তো দূরে থাকে, মানুষ কিনা, সেই প্রশ্নটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ আনবিলিভেবল। সো আমাদের জন্য ভালো হয়ে গেছে, এখন আরো কম চায়না এবং পাকিস্তান থেকে আমাদের দরকার, আমরা নিব। আচ্ছা আমি ভাই, হামিদ পালাইছে, সে বিষয়ে হামিদ পালাইছে গতকালকে আমি বলেছি হামিদ পালাইছে কেন, মানে কিভাবে, মানে আপনার সার্কাস ইজ গোয়িং অন ইন দ্য নেম অফ নিউজ। Absolutely, always they do these, they spread lies 24/7, ladies and gentlemen. I'm not sure you are from Bangladesh or Pakistan, but that's what exactly happened. So Pakistan, they have to work on so many stuffs. For example, the media is so poor and weak. আমি তো পাকিস্তানি মিডিয়াকে অনেক সময় বলবো যে আমি তারা বাংলাদেশের সমান, তারা which is RY Digital, Dawn, তারপরে আপনার G News, এগুলা মানে Geo or something like that. They need more focus on how you can improve. I mean, honestly, broadcasting news corporations, they're not like up to the mark. আমি মনে করি যে পাকিস্তানের মিডিয়া, ডন ঐতিহ্যবাহী পত্রিকা আমি পড়ি এটা প্রায় সময়, আপনার ডিজিটাল মিডিয়া বা যেটাকে আমরা ইলেকট্রনিক্স মিডিয়া পাকিস্তানের, আমি মনে করি তাদের ভারতের লেভেলে যাওয়া দরকার, ভারতের যে কিছু ওই ক্ষেত্রে তারা যাওয়া দরকার বলে আমি মনে করি। এটা ইন্টারন্যাশনালি এটা উচিত করা হবে। $87 billion উদাও এ যুদ্ধে, $87 billion, I think 8. তো বেশি হয়ে যায়, $87 billion এত তাড়াতাড়ি লস্ট হওয়ার কথা না যদিও, but definitely billions of dollars, Indian billions of dollars already gone. India is full of shit literally. So আমরা এটাই মানে তথ্য হলো, মাসুম ভাই স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে হবে, থ্যাংক ইউ সো মাচ। এটাই আমার তথ্যটা হলো যে এই মুহূর্তে যে এই যুদ্ধে কারা জয়ী হয়েছেন, কারা সুবিধাজনক অবস্থানে আছেন। আমরা ভারতের গদি মিডিয়া বা মিথ্যাচারের সাংবাদিকতা নামের এই পেশা থেকে দেখতে হবে না, আমরা ইন্টারন্যাশনাল সোর্স থেকে তথ্য নিয়ে সেই তথ্য আমরা যদি স্প্রেড করি, এবং মানে উইচ ইজ মোস্ট ক্রেডিবল অ্যান্ড রিলায়েবল source of information or journalism, right? আমরা বলতে পারি যে Pakistan is ahead of India in this war. Why? Because not me, not you, not Bangladesh, not Dr. Muhammad Yunus. It is the American media and the world, the best media, telling you, giving the information, hey, Pakistan taking the advantage of having Chinese military equipments rather than other stuff. So this is what we can see every single day. So therefore, আমরা নিশ্চিত করে বলতে পারি যে পাকিস্তান done substantial damage to Indian military arena or equipments or their military capabilities. Otherwise, it wouldn't happen, ladies and gentlemen. If it is not true, nothing happened, it wouldn't happen. It happened because they had achieved something during this war. That's the bottom line. There is no one who can refute this kind of information, because information is before us and it is well recognized, credible, reliable, and respected news outlets around the world, not only in the United States, but also around the world, ladies and gentlemen. This is the bottom line. So, jara bolben,
দেখিয়ে দেবেন এই তথ্যগুলো। আপনারা গিয়ে মারবেন ব্লুমবার্গে, শুধু এইটা লিখবেন চাইনাস ডিফেন্স স্টকস অ্যাডভান্স আফটার ইন্ডিয়া পাকিস্তান ক্লাশ, এন্ড দেন সিএনবিসি আছে। আমি চাইনিজ যেগুলো আছে আমি না নাই বললাম, তারা কয়েকটা আউটলেটে তারা দিয়েছে খবর, সেটা হচ্ছে যে চায়না ডিফেন্স স্টক সার্জ এজ ইন্ডিয়া পাকিস্তান টেনশনস এসকালেট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভারতের কাউকে যদি দিতে চান বলবেন টেক এ লুক এট দ্যাট। ইজ ব্লুমবার্গ লাইং? Is lying? Is he biased? Is he manipulated by Pakistani billionaires or government? Is CNBC got money or bribed by the Pakistani authority? Nah, they're not. That's the reality in this war, ladies and gentlemen. So, Pakistani Army General asks India, Pakistan movie. Yes, I mean মুভিতে আপনারা দেখবেন যে ঋত্বিক রোশন চলে আসবে, তারপরে আপনার আরো যারা হবে যে একদম সব তছনছ করে ফেলছে তারা। আসলে টোটালি আমি আপনাদেরকে দেখালাম যে ফার্স্ট পোস্ট যে পালকি শর্মার যে মিথ্যাচার অন দিস, আই মিন এটার সাথে দিতে দেখেন আপনি কল্পনা করেন কতটা মিথ্যাচার এরা করে থাকে। আপনার ব্লুমবার্গের প্রতিবেদন 100% অফকোর্স তারা কোনো না কোনো রাফায়েল জিন্দা হায় মুভি, রাফায়েল জিন্দা হায়। তো আপনি বলছেন যে হি সেড দ্যাট ইউ ব্রাদার্স টেলিং দ্যাট রাফায়েল না এটা হতে পারে যে দি ক্রাশ অফ পাকিস্তান বাই ইন্ডিয়ানস আর্মি, এভাবে তারা বলে একটা মুভি তারা বানাইলো, যেখানে ঋত্বিক রোশন আসলো আইসা, পরে দেখা গেল যে ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন ক্যাপ্টেন ধরা খেয়ে, মনে আছে ওনার নাম কি বলে গেলাম বদলুকের নামটা, আপনারা দিবেন একটু, চাটা খাইয়ে আসলো ভারত থেকে, এই বদলুকে দি সুন্দর ফাইলস ওর অথবা সুন্দর ফাইলস, এগুলোতে অভিনন্দন দাদা, পরে দেখা গেল ধরা খাই বদলুক এসে বিপদে পড়ে একটা ঝামেলার মধ্যে পড়েছিল। দিস ইজ দ্য রিয়ালিটি। এই জন্য বলছি ডু নট বিলিভ এনিথিং coming out of Indian media because you can't trust them. They're so unreliable and mistrusted, ladies and gentlemen. So that is it. এটা আমি দিলাম আপনাদেরকে, দেখতে থাকুন আরো তথ্য। মনে রাখবেন ইন্ডিয়ান মিডিয়াকে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান, when you go, আমি যারা যায়েন ইন্ডিয়ান মিডিয়াতে, রিপাবলিকান আমাদের বাংলাদেশের ছাত্র নেতারা, আমি সবসময় বলবো আমেরিকান মিডিয়াগুলাকে সার্চ করে যাবেন যাওয়ার আগে, তখন আপনি এদের সাথে তর্ক করতে পারবেন। খালি চাওয়ালা টাওয়ালা এগুলা বলে তর্ক, এটা কোনো যুক্তিসঙ্গত তর্ক নয়, মনে রাখবেন। Yes, you can say that যে মোদি একজন চাওয়ালা এই সেই, বাট এটা কোনো লজিক্যাল এবং রেসপেক্টেড আর্গুমেন্টস না, চাওয়ালা বলে তর্ক করা। তর্ক হচ্ছে যে ইনফরমেশন ও পাল্টা ইনফরমেশন দিয়ে এটাকে আপনি ডিফিট করা, বুঝছেন? এর জন্য আমাদের সাথে দেখবেন এরা বসতে চায় না, কারণ আমাদের সাথে বসলে দেখবেন এদের অবস্থা খুব খারাপ, কারণ এরা কথাই বলতে পারবে না, সত্য কথা বলছি, যারাই হোক না কেন, যত ধরনের সাংবাদিক হোক না কেন, because we know how to defeat them and our source of information is different than that. And they can't even refute this kind of information that we actually get it, right? আমি ড্রজ রিপোর্টে একটু আগে আমি পড়েছিলাম একটা জিনিস, সেটা আপনারা শুনে নাই কখনো। এরা বললাম না যে এরা কোনো ধরনের কর্পোরেট মিডিয়ার সাথে, কোম্পানির সাথে জড়িত না, তাদের নিজ থেকে এরা তথ্যগুলা সারা পৃথিবীর কাছে দিয়ে থাকে। সেখানে তারা পাকিস্তানকে তারা বিস্ময় প্রকাশ করেছেন যে এই অবস্থার মধ্য থেকেও পাকিস্তান কিভাবে ভারতকে এভাবে নাস্তানুবাদ করতেছে। এরা বলছে ড্রজ রিপোর্ট, ক্যান ইউ বিলিভ দিস? এটা আমেরিকান একটা এটা বিলিয়নিয়ার, তারা নিজ থেকে তথ্য সরবরাহ করেন। এটা এক ধরনের ভলান্টিয়ার বলতে গেলে, এক ধরনের নন প্রফিট অর্গানাইজেশনের মতো তারা কাজ করে থাকেন। তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে, কারণ আপনি দেখেন যদি টোটাল 3টা এয়ারক্রাফট ধ্বংস হয়, পাকিস্তানের কোনো এয়ারক্রাফট কি ধ্বংস হয়েছে? হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, ইন্ডিয়ান মিডিয়া এন্ড হ্যাভ ইউ সিন এনি পাকিস্তানি জেটস crashed or shot down in this war? None. Why? আমি এটা জিজ্ঞেস করছি ওয়াই। এরপরে আপনি বলেন পাকিস্তানি একজন আর্মি অফিসিয়ালস কি মারা গেছে কিনা? নান। এখন তারা বলছে 50 জন, পাকিস্তানের একজন নামেরও 50 জন বলবে না, এটা করবে না কখনো, মনে রাখবেন। এটা ভারতও করবে না। 10 জন বললে হয়তো 50 জন বলতে পারে, অথবা একজন মারা গেলে যদি 20 জন মারা যায়, এখানে বলতে পারে 2 জন মারা গেছে। ঘটনা ঘটেছে এবং এটা কনফার্ম হলাম কমপক্ষে 25 থেকে 35 জন ভারতীয় সৈন্য। দিস ইজ এ ডিজাস্টার টোটাল সফার। মনে রাখবেন আপনি সিভিলিয়ানসদেরকে হত্যা করা ক্রেডিবিলিটি নয়। ওয়ারে যুদ্ধে একজন সৈনিককে মারা আর 100 জন সিভিলিয়ানদেরকে মারার মধ্যে সমান, আরো বেশি অনেক ক্ষেত্রে। সুতরাং এটা বুঝতে হবে আপনাদের এই জায়গাতে। ভারতীয় মিডিয়াতে হয়েছে ইয়াস। ও আচ্ছা, 25 জন, এটা কি ভারতের কোনো মিডিয়া স্বীকার করেছে যে 25 জন সৈন্য মারা গেছে? এটা কি কেউ জানেন কিনা? আপনার তো সারাদিন এগুলো নিয়ে থাকেন, আমিও থাকি, বাট আমার অনেক ক্ষেত্রে দেখা গেল অন্য বিষয়ে আমার মনোযোগ আছে আমেরিকা নিয়ে, বা এই জন্য আমি বলছিলাম যে আপনারা কি কেউ দেখেছেন কিনা যে ভারতীয় কোনো মিডিয়া এটাকে স্বীকার করেছে কিনা? তবে প্রিন্ট আজকে যে বক্তব্য দিয়েছে বাংলাদেশ বিষয়ে, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে এক ধরনের হুমকি স্বরূপ এই বক্তব্য প্রিন্টের। এটার আমি
প্রতিবাদ করে গেলাম এখানে নিশ্চয়ই we can talk about tomorrow this one and এবং also আপনার মানে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য উত্তাল বাংলাদেশ honestly speaking আপনারা কি মনে করেন মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি সম্ভব আচ্ছা আপনি বলছেন না রিপন ব্যাংক এখন পর্যন্ত কোনো জায়গাতে আমি দেখলাম না যে ভারত একটা ক্ষতি স্বীকার করেছে that's not journalism you have to confess any loss of lives or military equipment jets or anything else because war it has to be happened more or less but they're denying rejecting all the claims incredible claims whether Western media, particularly American media, and আমি আপনাদেরকে বললাম না ব্লুমবার্গ একজন জিউস বদলু পরিচালনা করে থাকেন মালিক হচ্ছেন ব্লুমবার্গ ইমাজিন দ্যাট এবং আপনারা জানেন তো কেন আমি বললাম এটা বুঝতে পারছেন রাইট আচ্ছা ব্যান ইন ইন্ডিয়া লিগ আচ্ছা নিজেদের দেশের অবস্থা নিয়ে কথা বলেন হ্যাঁ এটা ঠিক আছে কারণ এটা নিজেদের অবস্থা নিয়ে আমরা কথা বলতে মনে রাখবেন এই যুদ্ধটা এখানে বাংলাদেশ কোনো না কোনোভাবে জড়িত ওয়াই বিকজ ভারত যে আগ্রাসী মনোভাব একদিন বাংলাদেশের বিরুদ্ধে তারা আজকে দেখছেন তো ওই যে একটা আছে না ওই যে শাহাবুদ্দিনের বাড়িতে গরুর মাংস গরুর গুস্ত খেয়ে আইসা বলে যে সে মানে গুখাদ্য বিরোধী মনে আছে তার নাম কি ওই যে একটা মানে বাটপার আপনার কি বলে নাম তার ওই যে ভারতের শুভেন্দু এই যে শুভেন্দু নামক প্রাণীটা আজকে যে বক্তব্য দিল বিশ্বাস করেন আমি জানি এটাকে সিরিয়াসলি নেওয়া হয় না বা তার বক্তব্যগুলা রীতিমতো চরম মানে আপনার দেশদ্রোহিতা এবং মানে একদম স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ দুটো গুণই বাংলাদেশের জন্য যথেষ্ট বুঝছেন এর আসলে একে কি করা উচিত আপনারা আমি জানি না এত মানুষই না এত কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষই না এরাই হলো বিজেপির রাজনীতিবিদ এই কেন জানেন যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ালেখা করেন নাই উনার বড় বড় নেতা কর্মী যারা আছেন এরা খুব মূর্খ প্রকৃতির এটা কিন্তু সত্য সারা ভারতে এবং এরা ভারতের জন্য থ্রেট ভারতের মতো একটা দেশের জন্য দে আর সিরিয়াস থ্রেট লেডিস এন্ড জেন্টলম্যান সো এতক্ষণ আমি আপনাদেরকে তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম একটা রিয়েলিটি দিলাম আমি আপনাদেরকে এগুলা মিথ্যা হতে পারে না মিথ্যা হওয়ার সম্ভাবনাটা অলমোস্ট জিরো লেডিস এন্ড জেন্টলম্যান সো এই যুদ্ধে কারা কোন পজিশনে আছেন ব্লুমবার্গ সিএনবিসি এই জায়গা থেকে আমরা বুঝতে পারি কে কোন জায়গাতে দে লাভ টু পোর্ট্রে ইলিটারেটস ইয়া সো দর্শক আলোচনাগুলো দেখলেন এবং দেখেছেন যে কি ভয়াবহ হামলা করেছে ভারতও হামলা করেছে কিন্তু ভারতের হামলা পাকিস্তানের অতটা ক্ষয়ক্ষতি হয় নাই পাকিস্তানের হামলা ভারতের যতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের বিমানবন্দর ভারতের শহরগুলো তছনছ করে দেওয়া হয়েছে ভারতের লাইভ খেলা বন্ধ করে দিতে হয়েছে মোট কথা ভারত উস্কে দিয়েছিল সেই আগেই বলেছিল পাকিস্তানের একজন মন্ত্রী যে ভারত যে যুদ্ধ শুরু করেছে পাকিস্তান সেই যুদ্ধ শেষ করবে আর সেই দিকে যাচ্ছে ভারতের অবস্থা খুবই ভয়াবহ হবে ভারত ইতিমধ্যে জানা গিয়েছে তাদের বড় কোনো অস্ত্র নেই কিন্তু পাকিস্তানের কাছে অস্ত্র রয়েছে